এটাও একটা বাজনা, এভাবে তালে তালে বাজানো হয় আর কি। এইটা ক্যাকো বানাম, এটা যদি অনেক দিন আগের, এটা আগে থেকে এইভাবে, তো একটা দেশীয় বাদ্যযন্ত্র। এটা করতাল, এটা সাধারণত কাঁসার হয়, আর এটা সাঁওতালদের দাসাই উৎসবে সবচাইতে বেশি বাজানো হয়। এটা নিজস্ব তৈরি ক্যাকো বানাম, এইভাবে যেটা বাজিতে একতার বিশিষ্ট। আমরা সংগ্রহ করেছি তো ওদের কাছ থেকে, খুব বেশি না, মনে হয় 30 থেকে 40 বছর, এর বেশি না আর কি। আর এটা হচ্ছে করকা, এটা ঢোলের সাথে এটা বাজায়। এটা হচ্ছে পিড়া হিসেবে ব্যবহার করা। আর এটা হচ্ছে টামাক, এইটা মাদলের সাথে সাধারণত বাজানো হয় এবং বড় ঢোলগুলোর সাথেও বাজানো হয়। এটা সাঁওতাল, মুন্ডা, কোল এরা সবাই ব্যবহার করে। এটা হচ্ছে বাঁশের তৈরি একটা বাদ্যযন্ত্র, এর নাম হরঠটো। এটা এইভাবে একটা বিভিন্ন আকারের সাউন্ড যারা বাজায় এইভাবে তৈরি করে, এইভাবে বাজায় আর কি বাঁশির সাথে। আর এই পাশে যদি আসি, বিয়েতে সাধারণত বাজানো হয় এটা। তারপরে যে সানাই, তারপরে ওই পাশে একটা ঘন্টা আছে বাটা, এগুলো একসাথে একটা বাজনা। আর এই দুইটা হচ্ছে কাঠি ঢোল। এইটা উত্তরবঙ্গের যে জনগোষ্ঠী পাহাড়িয়া, উড়াও, মুন্ডা, মাহাতো, মালো, এই ঢোলের মাধ্যমে বাজিয়ে এদের বিয়ে এবং অন্যান্য কার্যক্রমগুলো পরিচালনা করে। আর যারা নাকি নওগাঁ জেলার বিভিন্ন অঞ্চলে আছে, এটার বয়স অনেক, এটা অনেক দাদুর আমল থেকে বাজাচ্ছে, সেই সময় থেকে বাজনা। এটা চামড়া আর এই পাশে লোহা দিয়ে করেছে। মানে এটাও মূলত বিয়ে এবং বড় উৎসবগুলোতে এটা বাজানো হয়। এটা দাদুর আমল বলতে সেই হয়তো খুব বেশি না, 50-60 বছর, এরকম 50-60 বছর, মানে কম করেও হবে আর কি। উত্তরবঙ্গের প্রত্যেকটা জনগোষ্ঠী, যে 22টা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে আমাদের রাজশাহী বিভাগে, রংপুর বিভাগ সহ, তো প্রত্যেকেই এই যন্ত্রটা ব্যবহার করে, মূলত শিকারের কাজে আর নিরাপত্তার জন্য ব্যবহার করে।